আসসালামু আলাইকুম। আমি বিলাল মজুমদার। যেখান থেকে আমার এই লাইভটা শুনছেন, প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। আসলে লাইভে আসার উদ্দেশ্য হলো, এই কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবে ওনার আব্বার যেই খালকাটা কর্মসূচি 1979 সালে ঢাকা মানিকগঞ্জে দিয়েছিল, তার ধারাবাহিকতায় উনি আবার খালকাটা কর্মসূচি উদ্বোধন করেছিল। আমি দেখেছি বাংলাদেশের বিএনপির প্রত্যেক এমপি মহোদয়রা নিজেরাই কোদাল হাতে নিয়েছেন, তারা মাটি কেটে তারা খালকাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। আপনারা জানেন খালকাটা কর্মসূচি এবং এই যে এটার সুফল এমন বিস্তারিত হয়েছিল, তার সুফল সারা বাংলাদেশের বাঙালি জাতিরা পেয়েছিল। এই জন্য একটা স্লোগান আবির্ভূত হয়েছিল, সেটি হলো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আসলে আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ তথা এই কুমিল্লা নোয়াখালী সহ এগুলো হলো বদ্বীপের এক অংশ। কারণ বাংলাদেশে আপনার এই যে পদ্মা মেঘনা যমুনা, এই যে ব্রহ্মপুত্র এবং আরো কয়েকটা নদী আছে, এইসব নদীর এই ফলিগুলো আইসা বঙ্গোপসাগরে পড়ে। আপনারা দেখেন নোয়াখালীর আরো ওইদিকে অনেকগুলা সন্দ্বীপ, এরপরে সুবর্ণচর, এরপরে আরো অনেক চর জাগছে। যে সমস্ত চর দেখা গেছে আরো 10 বছর পরে যাইয়া বাংলাদেশের ভূখণ্ডের সমান সমান হয়ে যাবে। এই জন্য আমাদের এই আশীর্বাদ, এই নদীগুলা, একটা নদীর কারণে, একটা গাঙ্গের কারণে দেখেন বিশ্বে আজকে এই যে হরমুজ কলোনি বলে যে এটা বিশ্বের একটা তেল যাতায়াতের লাইফ লাইন, এরকম আমরা মনে করি আমাদের এই নদীগুলা খালগুলা এগুলো হলো আমাদের লাইফ লাইন। আমরা যদি এই খাল নদীগুলা সুন্দরভাবে ড্রেজিং করা যায়, পানির সেচের ব্যবস্থা করে দেওয়া যায়, কৃষকরা ধান বা বিভিন্ন সবজি এবং মাছ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে। এই কারণে এই নদীগুলো হলো আমাদের লাইফ লাইন। আমরা চাই আমাদের প্রত্যেকটি নদী, প্রত্যেকটি খাল একদম পরিকল্পিতভাবে যদি কাইটা দেয়, তাহলে আমাদের এই যে এখন বর্তমানে এক কানে আমাদের কুমিল্লাতে এক কানে 20 ঘন্টা এবং 40 শতক এরকম জায়গায় কিন্তু আমরা 2000, 2500, 3000 টাকা কারেন্টের বিল নেয়। যদি পরিকল্পিতভাবে খালগুলা খনন করা হয়, তাহলে আমাদের এই কৃষক বাঁচবে। কৃষক বাঁচলে আমাদের খাদ্য স্বয়ংসম্পন্ন হবে। আর পর উপর নির্ভরশীল না হইয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যারা আমাদের বড় বড় যে প্রযুক্তিবিদরা আছে, তারা যদি চিন্তাধারা করে যে হ্যাঁ আমরা আমাদের দেশকে সুন্দরভাবে আমরা সামনের দিকে অগ্রগাম করব, আমরা কারো কাছে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছিল, আমরা মাথা পেতে থাকবো না, আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব। তাহলে আমরা এখন এই যে সমস্ত আমাদের প্রাকৃতিক যে খনিগুলো আছে, আমি মনে করি যদি এগুলা খনন করে, এগুলা থেকে যদি যে ডিজেল পেট্রোল গ্যাস এগুলা খনন করে, তাহলে আমরা উপকৃত হবে। আসলে এই খনি সম্পদগুলো হলো আল্লাহর দান, এগুলো অপূরণীয়, এগুলোতে কোনো মানুষের হাত নাই। অনেক আল্লাহর কাছে, আমরাও আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাদের এই দেশকে সব দিক দিয়া খাদ্যে এবং আমাদের মান সম্মান সব দিক দিয়ে যেন আল্লাহ অন্য অন্য দেশ থেকে যেন আমাদেরকে ভালো রাখে। তাইলে আমরা যদি দেখেন, কিছুদিন আমি নাম বলবো না, আপনারা সবাই জানবেন, কিছুদিন আগে আমাদের একটা কুমিল্লার একটা ছেলে মন্ত্রীকে নিয়ে, এমপিকে নিয়ে কটূক্তি করছে। তারপরে
আমাদের প্রয়াত মেয়র সাদেক হোসেন, খোকা সাহেবের ছেলে ইশাক সাহেবকে নিয়েও অনেক খারাপ মন্তব্য করে। এখন নাকি আক্রমণ তারেক রহমানকে নিয়েও করে। তাহলে এগুলো তো আসলে নেতৃত্ব না। নেতৃত্ব হলো আপনি দেশের কথা বলেন, মাটির কথা বলেন, আমাদের এই জন্মভূমি লাল সবুজের পতাকাকে কিভাবে শক্তিশালী করা যায়, রিপ্রেজেন্ট করা যায় বিশ্বের কাছে, আপনারা এগুলা বলেন। আসলে হাদি ভাই মারা গেছে, উনি বলেছিলেন ইনসাফের রাজনীতি। আমিও বলি আমরাও রাজনীতি করি সদকা জারিয়ার রাজনীতি, যেটা করলে মানুষ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা চাই বাংলাদেশ এই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা সবাই সম্মিলিতভাবে দেশকে আগিয়ে নেই। দেশের প্রয়োজনে আমার যতটুকু আছে আমি অতটুকু বিলিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমি বিলাল মজুমদার, কুমিল্লা থেকে। সবাইকে ধন্যবাদ।